ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর সবচেয়ে বেশি হোয়াইট হাউস সফর করা বিদেশি নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক বৈঠক হয়েছে, যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও যৌথ নেতৃত্ব দেন এই দুই নেতা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কেই এখন দৃশ্যমান শীতলতা। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, নেতানিয়াহু 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সফরের প্রস্তুতি, সরকারি বিমান, নিরাপত্তা দল সবই প্রস্তুত ছিল, কিন্তু হোয়াইট হাউস বৈঠকের সময়সূচি নিশ্চিত করেনি। অথচ অন্য বিশ্ব নেতারা কয়েক ঘন্টার চেষ্টায় ঠিকই দেখা করতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কেন এই দূরত্ব? এর কারণ খুঁজতে হলে তাকাতে হবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য কৌশলের দিকে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অগ্রাধিকার ছিল নিয়ন্ত্রিত সংঘাত, আঞ্চলিক ভারসাম্য এবং নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা। ইরানের উপর চাপ বজায় রাখলেও তিনি এমন যুদ্ধে জড়াতে চান না যা যুক্তরাষ্ট্রকে আবার মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতে টেনে নেয়। অন্যদিকে নেতানিয়াহুর সরকার চায় ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান না থামাতে। বিশ্লেষকরা বলছেন, এখানে ওয়াশিংটন তেল আবিবের কৌশল লক্ষ্য এক নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি জনপ্রিয় পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য মার্কিন জনমতকে প্রভাবিত করে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে এ ধরনের অভিযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও নেতানিয়াহুকে নিয়ে অস্বস্তি বাড়ছে। নেতানিয়াহু তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করায় ট্রাম্প ক্ষুব্ধ হন বলে দাবি হোয়াইট হাউসের কর্মকর্তাদের। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে প্রকাশ্যে মন্তব্য করার অধিকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেই। এদিকে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বদল আসছে। প্রতিনিধি পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক ডেমোক্র্যাট ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা কমানোর পক্ষে ভোট দিয়েছেন। যদিও প্রস্তাবটি পাশ হয়নি, তবুও এটি স্পষ্ট করেছে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন আগের মতো আর নেই। নাদিম মারজান, সময় সংবাদ।